সোমেশের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। একটা কথা বলে রাখছি, এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও। কন্টিনিউয়াসলি ভিডিও পেতে থাকবে। নর্থ ইস্ট সিরিজ, ত্রিপুরা সিরিজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন কিছুর উপর কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে, মিস করবে না। যাতে মিস করতে না হয় সেজন্য সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আজকে যে ভিডিওটার উপরে কথা বলতে যাচ্ছি সেটাতে আমরা কথা বলছি অ্যাকচুয়ালি ফরেস্টার অথবা ফরেস্ট গার্ড যেটাই বলি, আমরা রিয়েলি এক্সামকে ক্র্যাক কীভাবে করব। এর আগে কথা বলেছি সিলেবাস, এরপরে কথা বলেছি 90 ডেজ প্ল্যান, বিভিন্ন কিছুর উপর কথা বলেছি। তোমাদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে এইভাবে পড়ো তাহলে ভালো হবে। এই জিনিসটা চেষ্টা করছি আমার তরফ থেকে, জানি না কতটুকু সফল হচ্ছি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আজকের যে ভিডিওটা হবে সেটাতে আমরা একটা জিনিস যেটা ক্লিয়ার হব ফাইনালি আফটার ফিনিশিং দ্য ক্লাস, দ্যাট ইজ রিটেন এক্সামকে ক্র্যাক করার জন্য শিওর শর্ট প্ল্যান কি হতে পারে সেটার উপর আমরা কথা বলবো, ঠিক আছে? চলো আমরা আস্তে আস্তে আগের দিকে আগাই আর সেটাতে কাজ করতে থাকি। প্রথম যে পয়েন্ট আমরা বলতে যাচ্ছি যে আজকের ভিডিওটা একটু ভিন্ন কেন। তোমরা বলতে পারো ইয়ার এই ধরনের ভিডিও আরও দেখেছি, বা স্যার আপনিও বানিয়েছেন, অনেক কিছু বলতে পারো, বাট আজকের ভিডিওটা আলাদা কেন? সেটা কারণ হচ্ছে এখানে আমি সিলেবাস শুধু ডিসকাশন করতে যাচ্ছি না, 90 ডেজ প্ল্যান শুধু ডিসকাশন করতে যাচ্ছি না, এখানে একটা স্ট্র্যাটেজি বানাতে যাচ্ছি যে রিটেনের সিলেবাস ওয়াইজ, মার্কস ওয়াইজ কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা রিয়েলি এক্সামটাকে ক্র্যাক করতে পারবো, ঠিক আছে? তো ওকে, দেখো আমাদেরকে জানতে হবে যে কোন সাবজেক্টে আমার র্যাঙ্ক বানাবে, এই জিনিসটা জানতে হবে। মার্কস ওয়েটেজের হিসাবে আমাদেরকে প্রায়োরিটি ঠিক করতে হবে, ঠিক আছে? এরপর জানতে হবে যে কোন টপিকে বেশি ফোকাস করব, কোন টপিকে একটু কম ফোকাস করব। শুধু র্যান্ডমভাবে পড়ে গেলে হবে না কিন্তু, হ্যাঁ, অফিসিয়ালি যে সিলেবাস দেওয়া হয়েছে প্লাস যেইভাবে বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার হয় সেই হিসেবে আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে আগে গেলে ভালো হবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে কিভাবে আমরা মার্কসকে রিয়েলি ইমপ্রুভ করতে পারবো। তো সোজা হিসাব হচ্ছে আজকের ভিডিও আমরা কমপ্লিটলি কিভাবে ক্র্যাক করা যাবে এক্সামটাকে সেটার উপর করতে যাচ্ছি, ঠিক আছে? এবার একটা জিনিস আবার মাঝখানে জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু ক্লাসেস কন্টিনিউয়াসলি চলছে, রেগুলারলি চলছে, পুরো সিলেবাস কভার করানো হবে উইথ কন্টিনিউয়াস মক টেস্ট। ওকে, উইকলি রেগুলার মক টেস্ট তোমরা পেতে থাকবে, যেটা হচ্ছে প্রিপারেশনের মূল সিস্টেম, আদারওয়াইজ আই শুড সে ক্র্যাকিংয়ের মূল সিস্টেম। তো সেটা তোমরা পেতে পারো, সেটার জন্য কল করতে পারো। নোটস চাইলে শুধু নোটস পেতে পারো, বাংলা ইংরেজি সব ভার্সানে আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এনিওয়ে, তো শুনো, কনফিউশন রেখে লাভ হবে না, আমাদেরকে কিভাবে এগোতে হবে সেটার উপর কাজ করতে হবে। যে আমি শুধু পড়তে থাকলাম, আমার ভালো লাগে ম্যাথ করতে থাকলাম, আমার ভালো লাগে ইংলিশ করতে থাকলাম, হবে না। আমাদেরকে জোর দিতে হবে যে সেইভাবে যেইভাবে আমাদের এক্সামটা ক্র্যাক হবে। আলটিমেট লক্ষ্য কি? আলটিমেট লক্ষ্য চাকরিটা লাগবে, তো চাকরিটা লাগার হিসাবে পড়তে হবে, ঠিক আছে? নেক্সট যদি যাই, একটু মনে করিয়ে দিচ্ছি এটা সম্বন্ধে, বলবে যে স্যার আপনি শুরুর থেকে কতবার যে দেখাচ্ছেন মার্কসগুলো। দেখানোর কারণ হচ্ছে যে তোমাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি, যাতে করে আর মাথার থেকে না যায়, যাতে স্ট্র্যাটেজিটা মাথায় ঢুকে যায়। যদি ফরেস্টারের ক্ষেত্রে দেখি, আমরা কি দেখি, জিকেতে 100 মার্কস, কিন্তু ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 120 মার্কস। তার মানে জিকে মানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে জিকে এর পার্ট বড় ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা সায়েন্সের পার্টে যাই ফরেস্টারে, যেটা আবার আলাদাভাবে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নেই, সেটাতে কত 30 মার্কস আছে, ওকে? আর ম্যাথে 20 মার্কস আছে, ইংলিশে 20 মার্কস আছে ফরেস্টারের ক্ষেত্রে। এবার যেহেতু মার্কসটা মিলাতে হবে, তো ওনারা কী করেছেন, এখান থেকে 20 মার্কস নিয়েছেন, এখান থেকে 20 মার্কস এখানে মাইনাস করে ওনারা 100 করেছেন, ঠিক কি না? আবার কিন্তু সিলেবাস এখানে বেড়েছে, সিলেবাস কম হয়নি। অবশ্যই এক্সাম টু এক্সাম ভেরি করে, এক্সামটা কী ধরনের সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সব ডিসিশন হয়। তো এক্সামের হিসেবে সেখানে ফিল হয়েছে যে এখানে আমরা জোর না দিয়ে আমাদেরকে সায়েন্সও দিতে হবে সঙ্গে, তো সায়েন্স দিয়ে দিয়েছেন। এবারে এখানে যে 30 মার্কস ঢুকিয়েছে, এখান থেকে 20 মার্কস নিয়েছেন, আর 10 মার্কস নিয়েছেন ইংলিশ থেকে, ঠিক আছে? ইংলিশ থেকে 10 মার্কস নিয়ে 30 মার্কস এখানে ঢুকিয়ে দিয়েছেন, ইংলিশে এখানে মার্কস একটু কম করে দিয়েছেন, ঠিক আছে? এই গেল, এটা জাস্ট মাথায় ঢুকিয়ে দিলাম। তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার ভাই, একটু যদি তোমরা কুইকলি দেখো এখানে, ঠিক আছে, একটু প্রায়োরিটিটা ডিফারেন্ট আছে, স্লাইটলি ডিফারেন্ট, এই নয় যে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে 120 মার্ক, এখানে 100 মার্ক। ইংলিশে এখানে 30 মার্ক,
কিন্তু এখানে ইংলিশ প্লাস ম্যাথ মিলিয়ে 40 মার্ক, কিন্তু এখানে কিন্তু টোটাল মিলিয়ে কিন্তু 50 মার্কস চলে আসছে, আর এখানে সায়েন্সে চলে আসছে 30 মার্ক। যে জিনিসটা অলরেডি একটু আগে বলেছি সেই জিনিসটাকে অন্যভাবে আরও সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। এবার নেক্সট যদি চলে যাই যে একটা ফর্মুলা বানাচ্ছি যে এক্স্যাক্টলি আমি কিভাবে করলে রিয়েলি এক্সামটাকে ক্র্যাক করতে পারবো। এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও কিন্তু, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এগুলোতে একটু মোটিভেশন পাই। মোটিভেশন পেলে আরও ভিডিও নিয়ে আসতে ইচ্ছা করে, ঠিক আছে। চলো 5টা জিনিস আমরা কথা বলতে যাচ্ছি যেটাকে এইভাবে করলে অ্যাকচুয়ালি পরীক্ষা ক্র্যাক কিভাবে না হয় সেটা আমি দেখতে চাই, ঠিক আছে। প্রথম হচ্ছে যে ভাই জিকে স্কোরের উপর ধ্যান দাও, সবচেয়ে বেশি মার্কস 100, 120, তো সেখানে ধ্যান দাও। এরপর তোমরা চলে যাও হচ্ছে অ্যাকুরেসি লেভেলগুলোতে, সেগুলো কি কি আছে, একটা ম্যাথ আছে, একটা ম্যাথ আছে, আর একটা হচ্ছে ইংলিশ আছে। এই দুটোতে মার্কস তোলাও কিন্তু ইজি, ঠিক আছে। ম্যাথে অ্যাকুরেসিটা যদি ঠিকঠাক থেকে যায় মার্কস তোলাও ইজি, আর ইংলিশে মার্কস তোলা অনেকটা ইজি। তো আমি বলবো যে অ্যাকুরেসির দিকে ধ্যান দিয়ে এগুলোতে ধ্যান দাও, আর সঙ্গে সায়েন্সের ফোকাসও রাখতে হবে, কারণ আচ্ছা কাছা জিনিস সায়েন্সের থেকে আছে, ওকে। তো স্পেশালি ফরেস্টের ক্ষেত্রে এটা এক্সট্রা যে জিনিসটা আছে সেটার দিকে ধ্যান দাও, সঙ্গে কোয়ালিফাইং যেই পেপারটা আছে সেটার জন্য একটা লেভেলে আশা করছি যতটুকু আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করছি সেটা করে চলে গেলে মানে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সিম্পল রাখার চেষ্টা করেছি, বাট ইফেক্টিভ। হ্যাঁ, আর একটা জিনিস প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা নিয়ে আরেকটু পরেও আমরা অনেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি মক অ্যানালাইসিস করো। প্রত্যেক সপ্তাহে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজের অ্যানালাইসিস করো, তোমার উইকনেসকে বুঝো, উইকনেসের উপর কাজ করো ডিয়ার। উইকনেসের উপর কাজ করলে তাহলে কাজ হবে। আর শুধু আমি মক টেস্ট দিয়ে দিলাম, এই কত পেলি রে, 20-এ পেলাম 8, আরেকদিন পেলাম 20-এ 15, কোনোদিন দুঃখী হয়ে গেলাম, কোনোদিন খুশি হয়ে গেলাম আর ছেড়ে দিলাম, ইট উইল নট ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড। তোমাকে কি করতে হবে, এই যে 5 মার্কটা পাইনি, কিসের উপর পাইনি, কেন পাইনি, কি জন্য ভুল করেছি, এই যে 12 মার্কসটা পাইনি সেটা কেন পাইনি, কিসের জন্য পাইনি, কি কি ভুল হয়েছে, জিনিসটার উপরে অ্যানালাইসিস করো নিজেকে, আর সেটার উপরে আরও জোর দাও। আশা করি বোঝাতে পেরেছি। মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস কমপ্লিটলি সাইন্টিফিক, ইটস নট থিওরিটিক্যাল, ইটস সাইন্টিফিক প্র্যাকটিক্যাল থিং, ইউ আন্ডারস্ট্যান্ড। তো মক টেস্টের উপরে খুব ধ্যান দেবে। শুধু র্যান্ডম পড়ে চলে গেলাম আমি, হ্যাঁ সব পড়ে ফেলেছি হয়ে যাবে, আমি অনেক মার্কস পেয়ে যাবো, প্লিজ, ইট উইল নট হ্যাপেন, আন্ডারস্ট্যান্ড দিস থিং, ওকে। নেক্সট যদি আমরা যাই, এখানে জাস্ট একটা সিম্পল একটা টার্গেট নিয়ে নাও। দেখো বলবে যে আরে কি পরিমাণে টার্গেট দিয়েছেন, এত টার্গেট, আমি যদি এত টার্গেট অ্যাচিভ করতে হয় তাহলে তো আমি শেষ হয়ে যাবো, এত টার্গেট কিভাবে আমি অ্যাচিভ করব। তো সেটাকে ভাববে না, একটু হাই টার্গেট রাখলে তবেই একটা জায়গাতে পৌঁছবে। যদি টার্গেটটা লো রাখো তাহলে হাই করতে পারবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আলটিমেটলি কাট অফ কত যাবে সব কিছু ডিপেন্ড করবে পরীক্ষা কেমন হয়েছে, মানুষ কেমন পরীক্ষা দিয়েছে, এরপর কত লোক বসেছে, কতটা সিট আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে যে কাট অফ কেমন যাবে। বাট সেটার দিকে চিন্তা করে লাভ নেই, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু গেট দ্য ম্যাক্সিমাম মার্কস। তো সেটার জন্য একটা টেন্টেটিভ তুমি একটা ডিসাইড করো। ফর এক্সাম্পল জিকের ক্ষেত্রে আমি 120-এ 85 পাবো, ঠিক আছে। আমি ইংলিশে 30-তে 20 পাবো, একটা টেন্টেটিভ বলছি। আমি ম্যাথে 20-তে 14 পাবো। এখানে একটা কথা বলছি, কোনো একজন পার্টিকুলার পার্সন, ধরো তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়েছো, ইংলিশে ইউ আর ভেরি গুড, তো তোমাকে কি টার্গেট নিতে হবে, ভাই যাই হবে হোক এইখানে আমি 25+ পেতে হবে। আমি বুঝাতে পেরেছি, এই ধরনের টার্গেট নিতে হবে। যেই জিনিসের তুমি স্ট্রং সেই জিনিসকে আরও স্ট্রং করে সেখানে মার্কসটাকে গ্র্যাব করে নিতে হবে। তাহলে কি হবে, যেটাতে তুমি একটু উইক আছো, সব সাবজেক্টে দেখ সবাই স্ট্রং হয় না, ইটস নট পসিবল, ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কারো ক্ষেত্রে খুব ইউনিক কেজে হতে পারে, যারা সাধারণত কি হয় যে একজন এই সাবজেক্টে খুব ভালো, আরেকজন ওই সাবজেক্টে ঠিকঠাক, আরেকজন ওই সাবজেক্টে একদমই খারাপ, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমাকে দেখতে হবে যে কোনটাতে তুমি খুব ভালো সেখানে মার্কস তুলে নেওয়া, যেখানে খারাপ সেখানে যদি 2 মার্কস কমেও সেটা তোমার এটা দিয়ে কভার হয়ে যাবে, ওকে। চলো কি করো, তুমি একটা স্টাডি প্ল্যান বানাও, ঠিক আছে। আমি যা দিচ্ছি একটা টেন্টেটিভ দিচ্ছি, তোমরা তোমাদের হিসেবে একটা স্টাডি প্ল্যান বানাও। কেমন, যেমন একটা কথা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তুমি 60% টাইম কিন্তু জিকের পার্টটাতে দিয়ে দিতে পারো, ওকে। 20% টাইম ম্যাথ আর ইংলিশে দিতে পারো। ফরেস্টারের ক্ষেত্রে 50% টাইম জিকেতে,
সায়েন্সে 20% আর বাকি দুটো মিলিয়ে 30%। শুনো, মার্কসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। শুধু যদি আমি দেখি যে ইয়ার আমার এই সাবজেক্টটা পড়তে দারুণ লাগে আর আমি পড়ে গেলাম, ইট উইল নট ওয়ার্ক। ওকে, তো তোমাকে কি করতে হবে, ওই দিকে দেখে যে আমার মার্কস কত, কী ব্যাপার, সেটার উপর দেখে আমাকে সময় দিতে হবে। আমি ইকুয়াল সময় এটাকে ওইটাকে দিতে থাকলে হবে না, মার্কসের দিকে দেখতে হবে ভাই। শুনো, এটা যেমন বলতে পারি, ব্যাপারটা হচ্ছে একটা শপিং মল আছে, শপিং মলে জবরদস্তি কোনো জিনিস অনেকগুলো রেখে দেবে না। ধরো না, এক ধরনের ভি গলার টি শার্ট এসছে, দেখতে পাচ্ছে যে এটা বিক্রি হচ্ছে না, ওরা জবরদস্তি এনে স্টক মেরে রেখে দেবে না। ওরা কি করবে, দেখতে পাচ্ছে যে আরে এই ধরনের গলার টি শার্ট বিক্রি হচ্ছে, ওরা কি করবে, ওই ধরনের জিনিসের স্টক বাড়াবে। সিম্পল ব্যাপার ভাই, জীবনটা যেমনভাবে ব্যবসা চলে, একটা কথার কথা, সেইভাবে এইসব জিনিস চলে। তো তোমাদেরকেও সেইভাবে বুদ্ধি করে লাগাতে হবে। ওকে, সোজা কথা হচ্ছে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, জিকে হচ্ছে র্যাঙ্ক মেকার। ওকে, দেখো 100 ফরেস্টারে 100, সেখানে 120। আর জিকে কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, সেখানে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া সব কিছু কিন্তু চলে আসবে। সেখানে ফ্লোরা, ফনা, ক্লাইমেট, সয়েল, রিভার সিস্টেম, ল, সায়েন্সের যত জিকের পার্ট সব কিছু কিন্তু চলে আসবে। তো জিকেতে যত স্ট্রং হবে, রিটেনের স্কোর তত বেশি বেড়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে, কারণ তোমাদের এক্সামটাই ওই ধরনের বানানো, ঠিক আছে? আর জিকে যদি আমি 5টা মেইন ব্লক যদি বলি, সেখানে একটা ব্লক হচ্ছে যে ত্রিপুরা, কোনো ডাউট নেই। সেখানে ত্রিপুরার একটু জিওগ্রাফি বলি, একটু হিস্ট্রি বলি, ট্রাইব, বিভিন্ন ধরনের ফরেস্ট স্যাংচুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। রিভারও বহুত ইম্পর্টেন্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এগুলো সম্বন্ধে যে ডাটাটা, সেগুলো বড় ইম্পর্টেন্ট। ওকে, নর্থ ইস্টের ক্ষেত্রে দেখলে সেখানেও তোমার জিওগ্রাফি, হিস্ট্রি তো লাগবেই, সঙ্গে বায়োডাইভার্সিটি উপরে একটু জোর দিতে হবে। ওকে, কালচার, বর্ডার, স্টেটস। তো আমরা কি করেছি, ফর এক্সাম্পল, আমরা যে নর্থ ইস্ট জিকে বানিয়েছি বা ত্রিপুরা জিকে বানিয়েছি, সেখানে আমরা আলাদাভাবে ফরেস্ট বা বায়োডাইভার্সিটির উপরে কিন্তু সেইভাবে জোর দিইনি, রেখেছি, ইটস দেয়ার, বাট একদম এটার হিসেবে জোর দিইনি। তো কি করেছি আমরা, বাকি যে বুকগুলো আছে সেগুলোতে আমরা সেই ধরনের জোর দিয়ে দিয়েছি। ইন্ডিয়া রিলেটেড, নর্থ ইস্ট রিলেটেড, ত্রিপুরা রিলেটেড, সেখানে ডাটা ঢুকিয়েছি। সেটা এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড যত টপিকস আছে, অথবা সায়েন্স রিলেটেড টপিকস আছে, যেগুলোই বলি না কেন, সেখানে ওই ধরনের জিনিস আমরা ঢুকিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের কোনো কিছু মিস না হয়। ইন্ডিয়া জিকেরও সেম ব্যাপার, পলিটি হোক, জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, বিভিন্ন কিছুর উপরে তোমাদেরকে পড়তে হবে। ওকে, ফরেস্ট জিকে যখন বলছি, সেখানে এনভায়রনমেন্ট সায়েন্সের ব্যাপারটা চলে আসছে, ফ্লোরা, ফৌনা, ক্লাইমেট, সয়েল, রিভার সিস্টেম, এগুলো সব কিছুর উপর তোমাদের কাছে চলে আসছে। আবার সায়েন্সের পার্ট আসছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, প্লান্টের কিছু নিউট্রিশনের টপিক, এ ধরনের জিনিস চলে আসছে। কিন্তু এবার আরেকটা জিনিস হচ্ছে যে, যদি আমরা সেখানে কথা বলি ফরেস্টারের ক্ষেত্রে, সেখানে কিন্তু জুলজি চলে আসছে, আইটি চলে আসছে, জিনিসগুলো বারবার বলতে থাকি, যাতে করে তোমাদের মুখস্থ হয়ে যায়। ওকে, যদি আমরা এবার দেখি যে ত্রিপুরার ক্ষেত্রে এই যে ডিস্ট্রিক্ট সাবজেক্ট একটু ভাগ করে দিয়েছে, এখানে আর আমি কথা বলি না, কথা বলে সময় নষ্ট করে লাভ হবে না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা নিয়ে কথা বলার কিচ্ছু নেই, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বুঝে যাবে। তো তুমি জাস্ট ফ্যাক্ট পড়ে চলে গেলে না, একটু ভেতরে ঢুকো, প্রপারলি পড়ো, বেশি থেকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো। ওকে, বারবার বলছি, মক টেস্ট ছাড়া হবে না বস, মক টেস্ট প্রচুর লাগবে। আর তোমাদেরকে ক্লাসে পাগল করে দেবো মক টেস্ট নিয়ে হতে পারে তোমরা বলতে পারো যে স্যার বন্ধ করুন, বাট প্লিজ বন্ধ করুন কখনো বলবে না। পরীক্ষা দিতে থাকবে, তাহলে তোমার পারফরমেন্স বেটার থেকে বেটার হতে থাকবে, আই গ্যারেন্টি ইউ। ওকে, চলো নেক্সট যদি দেখি, ফরেস্টের এনভায়রনমেন্ট রিলেটেড যে পার্টগুলো আছে, সেগুলো বেশি এখানে কথা বলতে যাবো না। মুদ্রার কথা আগে বলেছি, আরও কিছু মুদ্রার কথা পরে আছে, সেগুলো সম্বন্ধে কথা বলবো। তো শুধু মুখস্থ করতে থাকলে হবে না, একটু থিওরি পড়ো। এগুলোর ক্ষেত্রে থিওরি পড়ে ওয়ান লাইনার পড়ো, তাহলে থিওরিটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপর কিছু এমসিকিউ প্র্যাকটিস করো। এক্স্যাক্টলি এইভাবে আমরা বানিয়েছি, একদম সাইন্টিফিক ওয়েতে বানিয়েছি, যাতে করে একটা মানুষ শুধু পড়ে চলে গেলে হবে না, আবার একটু পড়ে গেলেও হবে না, সেটার সঙ্গে ওয়ান লাইনার পড়লে আরও ক্লিয়ার হয়ে যায়। আবার শুধু এগুলো ক্লিয়ার হলেও হবে না, প্র্যাকটিসও করতে হবে, সেজন্য এমসিকিউ। আবার প্লাস ক্লাসেসেও আমাদের এমসিকিউ কন্টিনিউয়াসলি, নট এমসিকিউ, আই শুড সে প্র্যাকটিস টেস্ট অর মক টেস্ট। ওকে, সেগুলো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো করে নেবে, আমরা সবগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি ক্লাসেসের ভিতরে, আমাদের নোটস, সেগুলো তোমরা সব কিছু পাচ্ছ। 10 স্ট্যান্ডার্ড হিসেবে দেখলে পার্সেন্টেজ বলিছে, নাম্বার সিস্টেম, অথবা অ্যাভারেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এগুলো সব কিছু বেঙ্গলি, ইংলিশ সবভাবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা কথা মাঝখানে বলে দিই, কারণ তোমাদের অনেক প্রশ্ন থাকে সমীর সম্বন্ধে, সেই জন্য মাঝখানে কিছু পয়েন্ট বলে দিই, যাতে
তোমাদের কিছু ডাউটও ক্লিয়ার হয়ে যায়। বাই দ্য ওয়ে, অনেক মেহনত করছি, তো সুতরাং আমার সাবস্ক্রাইব বাটনটা টিপতে একদমই ভুলবে না, তাহলে একটু মোটিভেশন আসে। বারবার বলে দিই যাতে করে মনে হয়ে যায় তোমাদের, ইয়েস উই শুড ডু দ্যাট। ওকে, দেখো শুধু ফর্মুলা দেখলে হবে না, তোমাদেরকে প্র্যাকটিসও করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস না করলে, ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ম্যাথ যতই একবার বুঝে চলে যাও হবে না, সেখানে প্র্যাকটিস কিন্তু করতে হবে। তো সুতরাং প্র্যাকটিসের জন্য সময় দিও কিন্তু, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে ডেইলি যদি একটু করে প্র্যাকটিস করতে থাকো, মানে সাইড বাই সাইড এটা 5-15 মতো রেখে দাও, তাহলে কি হবে না, প্রপার একটা টাইমের পরে একটা ভালো খিচুড়ি তৈরি হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো সেটার জন্য তোমরা কি করতে হবে, সবসময় ধীরে একটু করে জোগাড় করতে হবে, একটু করে পড়তে থাকতে হবে, তাহলে ভালো করে পরে প্রিপারেশনটা ভালো হবে, ঠিক আছে। তো জোগাড়টা কন্টিনিউয়াসলি করতে থাকো, একটু করে প্রিপেয়ার করতে থাকো, এখানে মার্কস তোলাটা কিন্তু ইজি আছে, এই জিনিসটা মাথায় রাখবে, অনেকটা ইজি। ওকে, চলো, এখানের মধ্যে তোমরা জানো আর গ্রামারের উপরেও ধ্যান দিতে হবে, একটু ভোকাবুলারির উপরেও ধ্যান দিতে হবে, বিভিন্ন ধরনের এরর কারেকশন রিলেটেডও প্রশ্ন আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রিলেটেড প্রশ্ন আসবে, ওকে, কম্প্রিহেনশন আসতে পারে, এ ধরনের বিভিন্ন কিছু আসতে পারে। সেই হিসাবেই কিন্তু আমাদের সব কিছু তৈরি করা, আমাদের যদি সমস্যার হিসাবে দেখি। তো ডেইলি ধরো না 40 মিনিটসের মতো বা 45 মিনিটসের মতো, আর যদি বেশি উইক হও তাহলে 1 আওয়ারের মতো, বেশি স্ট্রং হলে 30 মিনিটের মতো কন্টিনিউয়াসলি দিতে থাকো আর প্র্যাকটিস করো, তাহলে কি হবে, ভুল হবে না পরীক্ষায় গিয়ে। ওকে, চলো লাস্টের দিকে চলে আসলাম। এখানে একটা জিনিস হচ্ছে ফরেস্টার বা ফরেস্ট গার্ডের যে সায়েন্সের পার্টটা, সেটা ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা পার্ট হচ্ছে যে কমপ্লিটলি 30 মার্কসের, সেখানে সায়েন্স বলে দিয়েছে। তো সায়েন্স মানে তোমাকে ফিজিক্সও পড়তে হবে, কেমিস্ট্রিও পড়তে হবে, বায়োলজিও পড়তে হবে 10th স্ট্যান্ডার্ডের। ওকে, তো সেখানেও সেম ব্যাপার করতে হবে, প্রপারলি পড়তে হবে, ওয়ান লাইনার পরে আরও ক্লিয়ার করতে হবে, এরপর প্র্যাকটিস করতে হবে, ফান্ডামেন্টালি সেম, ফান্ডামেন্টালের মধ্যে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আরও কিছু পার্ট দেখলে তুমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আছে, প্লান্ট নিউট্রিশন, প্লান্ট ডিজিজেস, এটা কিন্তু শুধু ফরেস্টারের ক্ষেত্রে আছে, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নেই। জুলজি বা আইটি বেসিক্স, এগুলো শুধু ফরেস্টারের ক্ষেত্রে আছে, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নেই। কিন্তু এই যে এগুলো, সেই সয়েল হোক, রিভার সিস্টেম, ক্লাইমেট, সব কিছু কিন্তু কমন। আর সায়েন্সের এমসিকিউ কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। শুনো, কেউ যদি বলে তোমাকে যে এমসিকিউ 100% কমন পড়ে যাবে, সেটা কিন্তু ভুলভাল কথাবার্তা। হ্যাঁ, কমন পড়ে, কেন পড়বে না, 100% পড়ে, কিন্তু এই নয় যে সবগুলো পড়বে। তো তোমাকে কি করতে হবে ভাই, একটু থিওরি পড়লাম, একটু ওয়ান লাইনার পড়লাম, একটু কি করলাম, এমসিকিউ পড়লাম, তাহলে কি হলো, ফাইনালি আমার পুরো ফান্ডামেন্টাল ক্লিয়ার, সঙ্গে এমসিকিউ প্র্যাকটিসও করে নিয়েছি। কে আমাকে আটকাবে বস? আটকানোর ক্ষমতা কার কাছে আছে? আমার চাকরি। তো জিনিসটা কি, আমরা প্রপারলি প্রিপারেশন করি না, দ্যাটস দ্য রিয়েল রিজন অফ নট গেটিং দ্য জব। তা আমি মনে করি যে প্রপারলি প্রিপারেশন করো, কেউ আটকাতে পারবে না। আর এত বছরে দেখে নিয়েছি যে যে সিরিয়াসলি করেছে সেই চাকরি পায়। তো হ্যাঁ, এর মধ্যে কয়েকটা বাদ যায় যেগুলো ভাগ্য খারাপ বলে দেবো, আর কোনো উপায় নেই। সেখানে হলে গিয়ে যদি তুমি হিলে যাও তাহলে হবে না। আর হলে গিয়ে হিলার কারণটা কি? কারণ কেউ মক টেস্ট দাও না, তোমরা কেউ মক টেস্ট দাও না। তোমরা কি করো, তোমরা প্রিপারেশন করেছো, আরে খুব ভালো, দারুণ, আমরা একদম খুশি, ঠিক আছে। তো তোমাদের মক টেস্ট দেওয়ার অভ্যাস নেই, তো সেটা করলে হবে না। আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের ইন্টারনালও আছে, যারা আমরা দেখি যে মক টেস্টের সময় কি করে একটু ইগনোর করে ফেলে। আরে কেন ভাই, বারবার বলি তোদেরকে, না পিটছি না মারছি, দুটো কথা বলতেই পারি, বলবো না কেন? তোমাদের এখানে এসছো কেন? এখানে এসছো জব পাওয়ার জন্য, তো সুতরাং দুটো কথা বলতেই পারি। তো সেটা কোনো খারাপের জন্য তো বলবো না, কাউকে খারাপ করার জন্য বলবো না, কারোর লাইফটাকে বানানোর জন্য বলবো। তো সুতরাং সেটাকে পজিটিভলি নিতে হবে আর কন্টিনিউয়াসলি এক্সাম দিতে থাকতে হবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে দেখো, সায়েন্সকে জিকের সাথে কানেক্ট করে পড়তে হবে, এমনিতে নর্মালি পড়লে হবে না, একদম জিকের সঙ্গে কানেক্ট করে পড়তে হবে, যাতে করে সেখানে রিয়েলি মার্কস পাওয়া যায়। জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধু পড়ে নিলাম হবে না। ওকে, চলো। আর বেঙ্গলি ককবরক যে পার্টটা আছে, সেটাতে কোয়ালিফাইং মার্কস তুলতে হবে। সেটার জন্য আমি বলেছি যে বেসিক পরীক্ষা হবে, যে তোমাদের জেনারেল চেক হবে যে পারফেক্টলি সব কিছু ঠিক আছে কিনা। তো সুতরাং সেখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর 40% মার্কস তুলতেই হবে। আর আই এম কোয়াইট শিওর যে এটা তোলা একদম ইজি যাবে তোমার। তো ঠিক আছে, একটু গ্রামার, প্যাসেজ, লেটার রাইটিং, এই সেই কিছু জিনিস, সেগুলো সব কিছু দেখে নেবে। সেটার জন্য আমরা যদি পার্সোনালি আমাদের ক্ষেত্রে বলি, সেখানে আমরা প্রপার বই বানিয়েছি, বইটাকে ফলো করো, আরামসে সেটা ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। চলো, কিছু রং ওয়ে, রাইট ওয়ের কথা বলছি এখন। রং ওয়ে যদি দেখি, তাহলে র্যান্ডম জিকে পড়াটা একটা রং ওয়ে, যে যা খুশি একটা জিকে, এই বইটা আছে জিকে, এটা একটু পড়ে নিই।
ওই বইটা আছে, ওইটা একটু পড়ে নি। আরে ওই বইটা আছে, আমি 20টা বই পড়ে নিলাম, কিচ্ছু লাভ হবে না ভাই। তোমার সিলেবাস যেমন সিলেবাসের হিসাবে পড়ো, এইভাবে শুধু পড়তে থাকলে হবে না। আমি যদি আমাদের ক্ষেত্রে বলি, একবার দেখবে প্লিজ, আমরা আমরা গ্রুপের ভেতরে ডেমো লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ডেমো লিঙ্কগুলো দেখো, ডেমো লিঙ্কে ঢুকে দেখো যে আমাদের নোটগুলো কেমন, কী ব্যাপার, তাহলে একটু আইডিয়া পাবে। কিনতে হবে কোনো কথা নেই, আইডিয়া পেয়ে যাবে যে এই ধরনের পড়তে হবে। আমি বুঝাতে পেরেছি? তো শুধু র্যান্ডম পড়ে গেলে হবে না, এক্স্যাক্টলি টপিক যেভাবে পড়তে হবে, একটার পর একটা সেটা পড়ে যেতে হবে। আর শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে না, জিকে মানে জিকে সঙ্গে অফকোর্স ইউ হ্যাভ টু স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্স অলসো। জিকে যখন বলা হয় তখন কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করলে কি তুমি মানা করতে পারবে? মানা করতে পারবে না। ওকে, মক টেস্ট না দেওয়া সেটা একটা বিশাল বড় ভুল। আর ইগনোর করে ফেলা, আরে কোয়ালিফাইং মার্কস 40 মার্কস কি হয়েছে, না পেলে এটা কোনো ব্যাপারই নয়, চলে যাব না ভাই। সেখানে গিয়ে দুঃখ পাবে। দুঃখ পাওয়ার থেকে বেটার এটাকে প্রপারলি প্রিপারেশন করো। ফর্মুলা দেখে গেলে হবে না ম্যাথের ক্ষেত্রে, প্রপার প্রিপারেশন, প্রপার প্র্যাকটিস করতে হবে। রাইট ওয়ে যদি বলি, মার্কস অনুযায়ী প্রায়োরিটি, সেটা অলরেডি আমি আগে বলে দিয়েছি, সেই প্রায়োরিটিটা ফলো করো, সেই হিসাবে করো। ডেইলি জিকে পড়তে হবে। ওকে, আর রং আনসারের, এই যে বললাম ভাই মক টেস্ট দাও, বারবার রং আনসারের নোটবুক বানাও, তাহলে সুবিধা হবে। ওকে, আর উইকলি মক টেস্ট অ্যানালাইসিস করতে থাকো, ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাই যে মার্কস আছে সেটার জন্য প্র্যাকটিস করো। ওকে, এতটুকু হচ্ছে মেইন ব্যাপার। আর একটা জাস্ট এটা এক্সাম্পলের জন্য দেখিয়েছি। এটা কি করো, একটা 7 ডের জন্য প্ল্যান বানিয়ে নাও, প্রপার একটা প্ল্যান বানাও, বানিয়ে মানডেতে এইটা পড়বো, টুইসডেতে এটা পড়বো, ওয়েডনেসডে এরকম। বাবা আমি একটা টেন্টেটিভ দিয়েছি, স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমাদের জন্য জানি ইজি হবে। আর সেটাকে ফলো করতে হবে, এই নয় যে বানিয়েছি বাস বালিশের নিচে দিয়ে আরামসে ঘুমিয়ে গেলাম। হবে না বস, হবে না, সেইভাবে চাকরি পাওয়া যায় না। বালিশের নিচে রাখলে যদি হয়ে যেত, সবার বাড়িতে গীতা আছে, সবাই শিখে যেত, ঠিক কি না? গীতা আমরা কি করি, আসনে রেখে দিই, পড়ি না। হবে, গীতাকে পড়তে হবে, ডেইলি পড়তে হবে। সেম ব্যাপার এগুলো, যে আমি রুটিন বানালাম আর বালিশের নিচে রেখে দিলাম, হবে না প্লিজ। তো প্লিজ আন্ডারস্ট্যান্ড, ডেইলি ওইটাকে ফলো করতে হবে আর প্রপারলি পড়তে হবে। ওকে, হ্যাঁ, ডেইলি স্টাডি ইঞ্জিন যদি আমি দেখি, সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাই লার্ন করো, টপিক বুঝে পড়ো, কিছু শর্ট নোট বানিয়ে নাও নিজের জন্য, যাতে করে পরীক্ষার একটা দিয়ে পরেশান হতে না হয়। প্র্যাকটিস করো, এমসিকিউ সলভ করো, নিজের স্পিড বাড়াও, নিজের অ্যাকুরেসি বাড়াও, বারবার রিভাইজ করো, যেগুলো ভুল হয়েছে সেগুলোকে ঠিক করো, সেগুলোকে বারবার দেখো, ঠিক আছে? এইটা ফলো করতে থাকো, পড়তে থাকো, এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, রিভিশন মারতে থাকো, এই লুপটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকো। আমি জানি না কিভাবে তোমরা ক্র্যাক করবে না, তারপরে আমার বোঝার তো বাইরে ভাই, ঠিক আছে? আবারও বলছি, মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? ইভেন আমরা কি করতে যাচ্ছি, যারা পড়তে পারছো না, যারা এফোর্ড করতে পারছো না, যারা নোটস এফোর্ড করতে পারছো না, সবার জন্য কি করবো, মক টেস্ট সিরিজ শুরু করে দেবো, ঠিক আছে? মক টেস্ট সিরিজ শুরু করে দেবো। সেই মক টেস্ট সিরিজের জন্য যোগাযোগ করতে পারো, অবশ্যই যোগাযোগ করতে পারো। মক টেস্ট সিরিজে কি করবো, একদম এটা এখন কথা বলতে মাথায় এসছে, তুরন্ত বললাম, কারণ অন্যান্য কোর্সের জন্য করেছি, এটার জন্য এখনো করা হয়নি, করে ফেলবো, ঠিক আছে? আমি এখনই জানিয়ে দিচ্ছি যে মক টেস্ট সিরিজটা শুরু করে দেওয়ার জন্য, যারা অনেকেরই উপকার হতে পারে, ইজন্ট ইট? তো মক টেস্ট সিরিজে আই এম সরি, মানে মক টেস্টের ক্ষেত্রে কি করতে হবে, তুমি মক টেস্ট দিলে শুধু হবে না, টাইম ফলো করতে হবে, টাইম ফলো করে মক টেস্টটা দিতে হবে, কোনগুলো ভুল হয়েছে সেগুলো, কি টপিকে, সেখানে কেন ভুল হয়েছে, কি ব্যাপার, সেগুলো দেখে ওই টপিকগুলো রিভাইজ করতে হবে, ঠিক আছে? শুধু মক টেস্ট দিয়ে ঘুমিয়ে গেলে হবে না, সেটাও মাথায় রাখতে হবে। ওকে, চলো একটা লাস্ট 30 ডেজের একটা প্ল্যান বানাও। কেন? কারণ তুমি যতই পড়ো তাতে হবে না ভাই, লাস্ট 30 ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে লাস্ট 30 ডেজে কী করো, স্কোরিং করার প্ল্যান করো। শেষ সময়ে নতুন বই টই নয় ভাই, শুধু স্কোরিং। কী করো, রিভিশন করো, এমসিকিউ প্র্যাকটিস করো, মক টেস্ট যাও, ভুলগুলো দেখো, সেগুলোকে রিভাইজ করো, আবার করো ভাই, তোমাকে কেউ ছুতেই পারবে না। ওকে, ডে 1 to 10 এই ধরনের জিনিস করতে পারো, ডে 11 to 20 এই ধরনের জিনিস করতে পারো, 21 to 30 এই ধরনের জিনিস করতে পারো। তাহলে কি হবে, তুমি রিভাইজ করে কমপ্লিটলি রেডি, কিসের জন্য, এক্সামিনেশনের জন্য। এই হচ্ছে ওভারঅল। তারপরও লাস্ট একটা সামারি বলে দিচ্ছি, যাতে করে তোমরা কোনো কিছু মিস না করো। ফাইনাল যদি আমি মেসেজ দিই, সেটা হচ্ছে যে ভাই, জিকে হচ্ছে মেইন অস্ত্র, সেই অস্ত্রটাকে প্রপারলি ইউটিলাইজ করো, ঠিক আছে? যুদ্ধতে হারানোর হলে কোন অস্ত্রটা সবচেয়ে শক্তিশালী,
আ আবার আরেকটা ব্যাপার আছে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো আমরা দেখাইনি। চায়নাও খুশি, আ আ পাকিস্তানও খুশি যে এদের কাছে মনে হয় এতটুকুই অস্ত্র আছে। টু বি ফ্র্যাঙ্ক, উই হ্যাভ মাচ বিগার ওয়েপন দ্যান দ্যাট। কিন্তু সেটাও যুদ্ধের ক্ষেত্রে। এখানে কিন্তু উল্টা। এখানে মেইন যে অস্ত্রটা সেটার উপরে ধ্যান বেশি দিতে হবে। তো ওইটার সঙ্গে কম্পেয়ার করে নিও না। ঠিক আছে? ম্যাথ, সায়েন্সে অ্যাকুরেসি নিয়ে আসো। ঠিক আছে? সেটা মক টেস্টের দ্বারা সম্ভব অবশ্যই। আর ফরেস্টারের ক্ষেত্রে সায়েন্সেও স্ট্রং হতে হবে। কোয়ালিফাইং মার্কসের যে পার্টটা আছে সেটাকে একটু করে পড়তে থাকো। মক অ্যানালাইসিস করে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করতে থাকো। আমাদের ক্লাসেস চলছে। শুধু নোটস লাগলে নোটসও পেয়ে যাবে। সব কিছু লাগলে সব কিছুও পেয়ে যাবে। একটু আগে যে ডিক্লেয়ার করেছি ক্লাস করাতে যে মক টেস্ট সিরিজ শুরু করব সেটাও আমি কালকের থেকে ডিক্লেয়ার করিয়ে দিচ্ছি। সেটাও শুরু করিয়ে দেব। তো সব কিছু মিলিয়ে সমেশের তরফ থেকে যে কোনো তোমরা সাপোর্ট পেতে পারো। আর সাবস্ক্রাইব করে নাও ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আই এম সরি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট জিকে, ত্রিপুরা জিকে, এরপর তোমাদের আইটির উপরে ক্লাসেস, এরপর ইংলিশের উপর ক্লাসেস, বিভিন্ন কিছু শুরু হয়ে যাচ্ছে। একদম কন্টিনিউয়াসলি পেতে থাকবে। তো সুতরাং সাবস্ক্রাইব না করলে পাবে কোথা থেকে? সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।